আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোটারদের। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফেরিস্তি নিয়ে দিচ্ছেন নানা আশ্বাস। সকাল থেকে রাত অবধি চলছে সভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। তবে ভোটাররা বলছেন, যারা সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন তাদের মনোনীত করবেন তারা। দর্শক, ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে মহাখালী ওয়ারলেস গেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আচ্ছা, চতুর্থ দিন প্রার্থীরা কি বলছেন এবং ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন তাতে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা 17 আসন, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এই আসনটিতে লড়াই করছেন। এছাড়া এখানে জামায়াতের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান, তিনিও লড়াই করছেন। এছাড়া ইসলামী আন্দোলন, জাতীয় ফ্রন্ট, এই প্রার্থীগুলো লড়াই করছেন। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীর পক্ষে যেহেতু তারেক রহমান এখানে দাঁড়িয়েছেন, এখানে যে বিএনপি থানা, বনানী থানা বিএনপি এবং 20 নং ওয়ার্ড যারা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা সেখানে মূলত তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এবং প্রার্থীরা তাদের নানা রকমের যে আশ্বাস ভোটারদেরকে দেওয়ার এবং যে এলাকা উন্নয়নের জন্য এবং এই আসনগুলোতে যে বিশেষ করে যে উন্নয়নগুলো হবে সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তাদের প্রত্যাশা কী রয়েছে, সেই প্রত্যাশা পূরণের জন্য যতটুকু অঙ্গীকার করা দরকার এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাসও প্রার্থীরা দিচ্ছেন। এছাড়া আমরা অন্যান্য ঢাকা উত্তরের যে অন্যান্য আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে আমরা দেখেছি যে প্রার্থীরা গণসংযোগে যে বিভিন্ন কর্মসূচি রেখেছেন, তা বেলা গড়ার সাথে সাথে কর্মসূচিগুলো তারা বেশি এবং বিশেষ করে 11টার পর থেকে বিভিন্ন গণসংযোগ কর্মসূচি তারা করবেন এবং সেই কর্মসূচির মাধ্যম দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে একদম পৌঁছানোর চেষ্টা করছে। এখানে যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন, তাদের আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে সমন্বিত করে যে নির্বাচনটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই স্বতঃস্ফূর্তভাবে যেন সবাই অংশগ্রহণ এবং ভোট প্রদান করে তাদের যে নাগরিক অধিকারটি প্রয়োগ করে এবং যোগ্য ব্যক্তি যারা রয়েছেন সেই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন। সেই জন্যই তারা মূলত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটাররাও এবং কাদের মাধ্যমে আসলে উন্নয়ন সম্ভব হবে, রাষ্ট্র পরিচালনায় যথাযথ ভূমিকা রাখতে পারবেন, বিশেষ করে যে প্রার্থীকে আসনে ভূমিকা রাখবেন সেই আসনটিতে তার যে কার্যক্রম পরিধি সেটি কেমন হবে, সেইটি আসলে মূলত জনগণরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটাররাও আসলে সেই বিষয়টি আসলে দেখছেন। তো সাদিয়া, আমি যদি বলতে চাই যে নির্বাচনী প্রচারণা চতুর্থ দিনে জমজমাট প্রচারণা চলছে এবং ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী এবং প্রার্থীর পক্ষে যারা রয়েছেন তারা যাচ্ছেন এবং তাদের মূল কথাই হচ্ছে যেন তাদেরকে নির্বাচিত করেন এবং ভোটাররাও চাচ্ছেন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।